না খেয়ে ধুকে ধুকে মরছে। আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা ইজ্জত হানি হচ্ছে। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামী তার একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমস্ত জালেম থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আগামীতে ইসলাম হুকুমত কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমত হলে আমার মা বোনরা ধর্ষিত হবে না। ইসলাম হুকুমত হলে খোলা আকাশের নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না। যদি ইসলাম হুকুমত হয় বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলাম হুকুমত হয় কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ দশতলায় কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রদান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। ইসলাম হুকুমত হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচন আর দল কর্তৃক আয়োজিত আজকে এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সকল দলের নেতৃবৃন্দ, উপবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, আমরা বারবার ভূখণ্ডকে স্বাধীন করেছিলাম। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল। ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে পালালি মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ব্রিটিশ এদেশ থেকে চলে যাওয়ার পরেও বৈষম্য দূর হয় নাই। আমরা ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারলি মুসলমান শান্তি পাবে, মুক্তি পাবে। মুসলমানের আন্দোলনের কারণেই আমরা পাকিস্তান পেয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? বৈষম্য দূর হয় নাই। আবার ৭১ এই বৈষম্য দূর করার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, দেশ স্বাধীন করলাম। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? সেই ৭১ থেকে ২০২৪ পর্যন্ত যারা শাসক ছিল, যেই দলগুলি শাসন করেছে, মানুষের বৈষম্য দূর করতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। আবারও বৈষম্য দূর করার জন্য আপনারা জানেন ২০২৪ জুলাই আগস্টের আন্দোলনে মানুষ আবারও জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষ, হাজারো মানুষ বন্ধুত্ব গ্রহণ করেছে, অন্ধ হয়েছে, বিকলাঙ্গ হয়েছে। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদা মুক্ত দেশ পাবো, মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? ২০২৪ জুলাই আগস্টের আন্দোলনের পরে আবারও খুন, খারাপি, ধর্ষণ, অবিচার, চাঁদাবাজি, জুলুম, অত্যাচার। মানুষ শান্তিতে নেই, মানুষ মুক্তি পায় নাই, চাঁদা মুক্ত দেশ গঠন করতে পারে নাই, আমার মা বোনদের ইজ্জতকে রক্ষা করতে পারি নাই, ব্যবসায়ীদেরকে ব্যবসা করার সুযোগ করে দিতে পারি নাই। আজও বাংলাদেশের হাজারো গরিব না খেয়ে ধুকে ধুকে মরছে। আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা ইজ্জত হানি হচ্ছে। আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে। এই দেশ আমরা চাই নাই, এর জন্য আন্দোলন করি নাই, সংগ্রাম করি নাই। ইনশাআল্লাহ আগামী তার একটা আন্দোলন হবে, যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন, জালেম মুক্ত আন্দোলন, ধর্ষণ মুক্ত আন্দোলন। সমস্ত জালেম থেকে বাংলাদেশ উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। আমরা কি চাই? আগামীতে ইসলাম হুকুমত কায়েম করতে চাই, ইসলাম হুকুমত কায়েম করতে চাই। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলাম হুকুমত হলে আমার মা বোনরা ধর্ষিত হবে না। ইসলাম হুকুমত হলে
খোলা আকাশের নিচে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না। যদি ইসলামী হুকুমত হয়, বস্ত্রহীন একটা মানুষ বাংলাদেশে থাকবে না। যদি ইসলামী হুকুমত হয়, কেউ খাবে কেউ খাবে না, এইটা থাকবে না। কেউ 10 তলায় কেউ নিচতলায়, এই বৈষম্য থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকারকে ফিরিয়ে দেওয়া হবে, সাম্যতা হবে, মানবিক মর্যাদা প্রদান করা হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত হয়, বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না। আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে মানুষ 2 ভাগে ভাগ হয়ে যাবে। একদল মানুষ ইসলামের পক্ষে, একদল মানুষ ইসলামের বিপক্ষে। কেউ দেশের পক্ষে, কেউ ভারতের পক্ষে। আপনি ইসলামের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? আপনারা ভারতের পক্ষে থাকতে চান না বিপক্ষে থাকতে চান? তাহলে আসুন, আজকের থেকেই আমাদেরকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যেতে হবে, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করতে হবে। যদি ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকি, আমি অনেক আগেই বলে দিয়েছিলাম, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম ক্ষমতায় যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। আমি তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসকে বলবো, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলতেছে, নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। একটা নির্বাচন দিতে হবে, গ্রহণযোগ্য নির্বাচন, যে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, সবার অধিকার সমান থাকবে, কোনো গুন্ডা থাকবে না, মাস্তান থাকবে না, ভোট দখল চলবে না, কেন্দ্র দখল চলবে না, কাউকে হুমকি ধমকি দেওয়া চলবে না। বর্তমান প্রত্যেকের নীতি আদর্শ রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। সেই সুযোগ, লেভেল প্লেইং ফিল্ড সরকারকে গঠন করতে হবে, সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি আপনি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের জনগণ আপনাকে অবশ্যই ক্ষমা করবে না। আসুন, আমরা সমৃদ্ধভাবে আগামী ইসলাম হুকুমত কায়েম করার জন্য আমাদের যা কিছু আছে সব নিয়ে ঝাঁপিয়ে পড়ব। অবশ্যই ইনশাআল্লাহ ইসলাম বিজয় হবে। এদেশের চাঁদাবাজরা আর বিজয় অর্জন করতে পারবে না। আমার